আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। যে জেদ্দা থেকে বলতেছি শেখ। কোত্থেকে? জেদ্দা থেকে। জেদ্দা, বলেন। যে আমার একটা প্রশ্ন ছিল, আর একটা আপনার একটা বক্তব্য মানে একটু বুঝি নাই, ওইটা একটু ইয়ে ছিল তো। ভাইদের কাছে অনুরোধ রইল আমার জন্য দুইটা প্রশ্ন করার সুযোগ করে আচ্ছা, দেয় ইনশাআল্লাহ। প্রশ্ন করেন শুনি। প্রশ্ন করেন, একটা তো জি করেন। জি, আমার প্রথম প্রশ্ন হয়েছে, আমি যেখানে কাজ করি এখানে আশেপাশে কোথাও মসজিদ নাই, মসজিদ অনেক দূরে। তো আমি জোহর, মাগরিব এবং এশা, আমি যেখানে কাজ করি কাজের জায়গায় আমরা তিনজন আছি, তিনজনে মিলে জামাত করে সলাত আদায় করি। হুম, তো হুম, হুম। এখন আমার আমার এই সলাতে মানে আমার কি কোনো সমস্যা হবে কিনা, মানে এই সলাত আমার জন্য বৈধ হবে কিনা? আর ফজর এবং আসর আমি মসজিদে জামাতের সাথে আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। আর আপনার যে মাশাআল্লাহ। বক্তব্য, হুম, বলেন আপনার বলেন যে বলেন। আপনার বক্তব্যে যে আমি অংশটা বুঝি নাই যে আপনি যে বলেছেন বিধবাদের আহ, বিধান সম্বন্ধে যে বলেছেন, তারা রাত্রে কোথাও রাত্রি কাটাতে পারবে না। কিন্তু এখন আমার প্রশ্ন হইতেছে, তার মানে কি তারা কি দিনের বেলায় কি মানে কোথাও থাকা বা কোথাও যাওয়ার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা আছে? দিনের বেলা হয়তো জি, তাদেরকে কেউ জি, দাওয়াত দিল বা ঠিক জি জি ঠিক আছে, হ্যাঁ, জি, বুঝে নিয়েছি। ঠিক আছে। প্রথম প্রশ্ন করেছেন যে আমি এমন জায়গায় কাজ করি যেখানে আশেপাশে মসজিদ নেই, অনেক দূরে মসজিদ। তো আমরা তিনজন আছি সেখানে কর্মক্ষেত্রে, সেখানে জোহর আসর মাগরিব পড়ে নি। তো আমরা কি গুনাহগার হব? না, মোটেই গুনাহগার হবেন না। আশেপাশে মসজিদ নেই, আজান যদি শোনা যায় আর পৌঁছা যায় সেখানে, আজান মানে সাধারণ আজান দিলে, বিনা মাইকে আজান দিলে শুনতে পারবেন, এত দূরত্বে আছেন, 10 মিনিট লাগবে হেঁটে যেতে, তাহলে সেখানে গিয়ে সালাত আদায় করবেন। তাও যদি আবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেখানে কাজ করছেন পারমিশন হয়তো কোম্পানির বা সেই সাইটের বাইরে যাওয়া যাবে না, তাহলে সেখানে যে কোনো আল্লাহর জমিনে সালাত আদায় করতে পারবেন। জামাত যেখানে মুসলিমরা আছেন জামাত করবেন, সেটা মসজিদে হোক আর মসজিদের বাইরে হোক। জামাত ফরজ পুরুষদের উপর, কিন্তু মসজিদে সালাত পড়া ফরজ নয়। মসজিদে সালাত পড়া ফরজ নয়। সাধারণত জামাতটা মসজিদে হয়, সেই জন্য মসজিদের কথা বলা হচ্ছে। আর না হলে প্রসিদ্ধ হাদিস হয়তো জানা আছে কিন্তু খেয়াল করেন, না হলে প্রশ্নে উঠতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরদু কুল্লুহা মসজিদ, আল্লাহর জমিন সবগুলি হচ্ছে মসজিদ, ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, শুধু কবরস্থান এবং হাম্মাম, গোসলখানা বা বাথরুম, এই সব জায়গাতে, না পাক জায়গা যেখানে, এই ধরনের কিছু আরো জায়গা আছে যেই জায়গাগুলোতে যেখানে গবাদি পশু জবাই করা হয়, যারা সেসব জায়গাতে ওই রকম জায়গায় সালাত হবে না। বাকি পাক পবিত্র জায়গা আল্লাহর জন্য সবগুলি হচ্ছে মসজিদ, সবগুলি মসজিদ। যে কোনো জায়গায় ফাইয়ুমা উমরাতিন ফাইয়ুমা ইমরিন আদরাকাতুস সালাহ ফালিউসাল্লি, সুতরাং যে কোনো ব্যক্তিকে যখন সালাতের সময় পেয়ে যাবে সেখানেই সালাত পড়ে নি, সেখানে সালাত পড়ে নিক, রাসূল বলেছেন। সুতরাং জোহর, আসর, মাগরিব, এমনকি 5 ওয়াক্ত যদি ওখানে পড়তে হয় ওখানে পড়বেন। মসজিদ নেই, আল্লাহর জমিনে যেখানে আছেন 2-4 জন মুসলিম, যে কয়জন আছেন নামাজি, তারাই জামাত করবেন। যথাসাধ্য পুরুষরা অবশ্যই জামাত করবেন, কারণ জামাতে সালাত পড়া উচিত। জি। তো আশা করি বিষয়টি হয়ে গেছে। বিধবার বিধান সম্পর্কে গত সপ্তাহে যে আলোচনা করেছি তাতে আপনার সংশয় হয়েছে। তাতে ওলামারা যে বলেছেন এবং হাদিসে রয়েছে যে রাত কাটাতে পারবে অন্য জায়গায়। হ্যাঁ, ওম কসিফি বাইতিকি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, তোমার বাড়িতে তুমি অবস্থান করো যতক্ষণ পর্যন্ত ইদ্যত পার না হয়ে যাচ্ছে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। দিনে কোথাও যেতে পারবে কিনা, যেতে পারবে এর দলিল, এক মহিলা তার বাগান ছিল, সে বাগানে যেতেন। তো কোন একজন সাহেব বলে যে না, তুমি বিধবা, তুমি কি করে বাগানে যাচ্ছ, এটা যাওয়া চলবে না। না, তখন এসে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছিলেন ওই মহিলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের বাগানে যাই, একটু ফলমূল পেড়ে নিয়ে আসি, খেজুর পেড়ে নিয়ে আসি, তো আমাকে যেতে নিষেধ করছে, তা আমরা কি যেতে পারবো না? তখন রাসূলুল্লাহ বললেন যে তুমি যেতে পারো, যেতে পারো, হতে পারে যে সেই তোমার বাগানের ফলমূল থেকে কিছু দান খায়রাত করবে, সাদকা করবে, তুমি খাবে এবং সাদকা করবে। তো এখান থেকে বোঝা গেল যে মানুষের প্রয়োজনে দিনে কিছুক্ষণের জন্য এদিক সেদিক যেতে, প্রয়োজনে বাজার যেতে পারবে। আমি ইঙ্গিত করেছি, পুরো আলোচনাতে আছে, যে পুরো আলোচনাটা শুনেন। আহ প্রয়োজনে কারো বাসাতে খেতে যেতে পারবে, একটু হাঁটাহাঁটি করতে যেতে পারবে, তাও যাবে।
ওয়াকিং করতে যাবে, কোনো অসুবিধা নেই, জায়েজ, রাত কাটাতে পারবে না, রাত কাটাতে পারবে না কোথাও গিয়ে। এমনকি আমাদের কাছে এইরকম মাসআলা এসেছে যে এক মেয়ে পরীক্ষা দিচ্ছে, কামেল পরীক্ষা দিচ্ছে, তাকে পরীক্ষা দিতে যেতে হবে তার পরীক্ষার সেন্টারে, যেখানে পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছে। তো সেখানে সে দিনে দিনে পরীক্ষা দিয়ে আসতে পারবে, জি পরীক্ষা দিয়ে আসবে, রাত কাটাবে না সেখানে। সেখানে চলে গেল আর হোস্টেলে থাকছে, তার নিজের বাড়ি ছিল, এটা চলবে না। পরীক্ষা দিয়ে তাকে দিনের মধ্যেই ফিরে আসতে হবে। জি।